আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি। এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতির তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমন অবস্থা বিতির পড়ার হুকুম কি? আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি। এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ, তেল, হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে। এই যে সুন্নত নামাজগুলো আছে, এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন, আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টির সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নাত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন। সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন, তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আমি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই, মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে, সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নেই, কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি, মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে, জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে, এই জন্য ইবলিসে ভোর রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মোনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজর আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না, ঠিক না ঠিক? শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে, মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম। আছে না নাই? ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি। তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসী অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে ওইটা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই,
এটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে। কয়বার কাজা হয়েছে? একবার। তা আপনার জীবনে 2-4-10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। ঠান্ডা মাথায় যারা নামাজ পড়া এশার পরে শোয়ার সময় নিয়ত করে থই যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়ে ছয়, তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামা ইকরাম সন্দেহ করেছেন। কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে শেষ হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতির তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়। এমন অবস্থা বিতির পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না, বিতির আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতির পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে। এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো। হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মেয়ের কাছে দিয়েছে। এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে, দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ। শুধু দেয় না, বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে, আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে, তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 মধ্যে পূরণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূরণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে। আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসা দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে, তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না। ঠিক কিনা বেঠিক? এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে, এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে। ঠিক কিনা বলেন? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে, বাড়ির সামনে, ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে, ছেলে মেয়েরা কামড়াকামড়ি মারামারিতে লিপ্ত, জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান, দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে। আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসোস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোনো বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সবকিছু আছে, কিন্তু বৃদ্ধাশ্রম আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং এটা শোধ করা তাদের কর্তব্য। ঢোলবাঁশি বাজিয়ে কবর দেয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোলবাঁশি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি মরণকালে ঢোলবাঁশি বাজাইও কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই? হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরো বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোলবাঁশি বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোলবাঁশি বিড়াতে তারা নিব কবরে, হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে, ফেরেশতারাও কি ঢোলবাজি দিয়েই ফিরাবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়সতুলি আকসিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে, এগুলো বিদায়ের জন্য আমি আসছি, এগুলো শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই। কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তা চলবো? আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে, হাদিস থেকে। এর ঢোলবাসিটা কে দিল? কে দিছে বলেন? শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায়, মায়ের কি
পিঠে পড়বে না নিচে পড়বে? আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি, এই সমস্ত শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত পাগলামি যে দুনিয়াতে আছে, এসব না দেখলে বোঝার উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন।